দেখতে পেলে তো তোমার কথা কি অবস্থা হবে। বাবা ওর মনে হয়েছে যে ও সুহানির প্রতি দোষ করে ফেলেছে। ও এত বড় অন্যায় করেছে যার ফল ভোগ করবে ওর সন্তানেরা। সারা রাস্তাও কেঁদেছে, আমি সারা রাস্তাকে বুঝিয়েছি, আবার উল্টো পাল্টা কথা বলছিল বড় বৌদি। আমি উল্টো পাল্টা নয়, তুমি কেন বুঝতে পারছো না? আমি বোঝাতে পারছি না, আমি যখন থাকবো না তখন না, আমি তো কদিন আটকা থাকবো, তখন তখন কি হবে? ইচ্ছে তো এখনই আমার কাছে আসতে পারছে না। কি করে বলি যে আমি জেনে গেছি? আমি আমি নাও বাঁচতে পারি। সবাইকে ছেড়ে চলে যাব আমি। আমার সন্তানদের কি হবে? শান্ত মা, শান্ত, কেন্দ্র না, কেন্দ্র না। দেখো, তুমি যা শুনে আসছো তার সত্য তো বিচার করতে হইব নাকি? হ্যাঁ, তুমি এইসব ব্যাপার নিয়ে এখন ভাইব না মা, ভাইব না, শান্ত। একদমই তাই। তোর এখন হাসি মুখে থাকা উচিত। তুই কেন এই সমস্ত সুহানি টুহানিকে নিয়ে ভাবছিস? আমরা আছি তো, আমরা বুঝে না। তুই শুধু আমাদের এইটুকু বল যে তোর মন ভালো করার জন্য আমরা কি করতে পারি। বল একবার, বলেই দেখ। মানে দাদা নাচতে পারে, আমি গাইতে পারি। ইনফ্যাক্ট আমরা তোর মন ভালো করার জন্য সবাই মিলে রিঙ্গা রিঙ্গা রোজেসও খেলতে পারি। একবার বলেই দেখ, কি বল? হ্যাঁ, তুই শুধু বল তোর কি চাই, কি দরকার, বলে তারপর দেখ তোর এই দাদা দিদিরা কি করে। বল। শুধু দাদা দিদিরা নাকি, বোনও আছি। বলো বলো কি করতে হবে, আমিও করব। দিদিভাই, দিদিভাই, আজ আমি দুপুরবেলা নিজের হাতে সবাইকে খেতে দিই, বড্ড ইচ্ছে হচ্ছে। উফ বাবা, অবশ্য সেই বাজে একটা জায়গা থেকে আমার মুক্তি।
কলকাতায় গিয়ে একটা দারুণ লাইফ লিড করতে হবে, একদম ঝিঙ্কু লাইফ। তোমার আর কি, তো জ্বালা হয়েছে আমার। এখন সব কিছু ছেড়ে ছুড়ে আমি ফিরে আসবো। মা প্লিজ, তুমি এরকম ফিল্মি মায়েদের মতো কেঁদো না তো, আমার তো ভেবে এক্সাইটিং লাগছে। আচ্ছা ড্রাইভারটা কোথায় গেল বলো তো? কখন থেকে বসে আছি, উফ, এখানে মানুষ থাকে, আমি জায়গাটা ভালো লাগছে না। শর্মি, আমি কিন্তু তোর দিদিকে না জানিয়ে কলকাতায় যাচ্ছি। ওখানে গিয়ে যদি তোর জন্য কোনো হেনস্থা হতে হয়েছে, আমি তোকে ওখানে ফেলে রেখে চলে আসবো, এই বলে দিচ্ছি। মা, শর্মি যাচ্ছে বলে কথা, তো একটা স্ক্যান্ডাল না হলে ভালো লাগে বলো? মাদার ইন্ডিয়া। শর্মি, শর্মি ফাজলামি করিস না, তো ভাই তোর লক্ষ্মী মা আমার, আমি যা বলছি একটু বোঝার চেষ্টা কর মা, লক্ষ্মীটি। এইভাবে দেবী শ্বশুর বাড়িতে যাচ্ছি, না জানিয়ে যাচ্ছি, ওরা কি ভাববে কি বলবে। ছি, 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 ছি। সবকিছুর জন্য দায়ী তুই, তুই সবকিছুর জন্য দায়ী। ইটস ওকে মা, চলতা হ্যাঁ না। এখান থেকে স্টেশন, স্টেশন থেকে বাস ধরে সোজা তোমার বড় মেয়ের বাড়ি। তারপর বাড়িতে ঢুকে গিয়ে তুমি বলবে, দেবী রে, কাল রাতে তোর এত খারাপ একটা স্বপ্ন দেখেছিলাম, তোকে না দেখতে পেলে খুব মন খারাপ করতো রে, তাই চলে এলাম। হায় ভগবান। सौरभ, इस बार भी আমি আলো আর তোমাকে একসঙ্গে দেখলাম। सौरभ, वो भी আলো যখন প্রেগনেন্ট তখন দেখলাম। এবার আলোর কি হবে? কি হবে আলোর? জানো তো, রাগে না আমার গাটা জ্বলে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, একদম জ্বলে যাচ্ছে। क्योंकि আলোর বেবিটা এলে এবার আমার নতুন চাল শুরু হয়ে যাবে। और इस बार सौरभ তুমি আমাকে নিজে ডেকে তোমার বাড়ি নিয়ে যাও। হ্যাঁ না? হ্যাঁ না? হ্যাঁ না সৌরভ? Baby. লাগলো চোখে